বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 12, র সাকিনের কায়দা। র সাকিন দুটো কায়দা। র কখন পুর হবে, কখন বারিক হবে, এই দুটো জিনিস জানতে হবে আমাদের। র কে কখন পুর করে পড়বো, কখন বারিক করে পড়বো। পুর করে পড়া অর্থাৎ মুখটা গোল করে আওয়াজটা মোটা করে পড়া। র, মুখটা গোল করে পড়া, আওয়াজটা মোটা হবে। এবং বারিক করে পড়া মানে সিম্পল অবস্থায় র যে রি, মুখটা গোল হবে না, সিম্পল অবস্থায় থাকবে। 1 নম্বর কায়দা দেখেন। 1 নম্বর কায়দা, র সাকিন, র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচে জের হলে র বারিক হবে। এখানে দেখেন পুরের উদাহরণ দেওয়া রয়েছে। এখানে পুরের উদাহরণ দেওয়া রয়েছে। পুরের উদাহরণ, রর উপরে জবর আসছে, তো র পুর হবে। যেমন দাল জবর দা, র জবর র। র জবর র যখন বলছি তখন মুখটা একটু গোল হচ্ছে আর আওয়াজটা একটু মোটা মতন হচ্ছে। র, দা র সা, দা র সা, র জবর র, দা র। তো মুখটা গোল মতন হচ্ছে, আওয়াজটা মোটা হচ্ছে, এটাইকে বলা হয় পুর। দা র সা। এরপরে আছে রর উপরে, এখানে জবর এসেছে, এখানে পেশ এসেছে। ইয়া গরুর কা, র, র পেশ, রুর। মুখটা গোল হচ্ছে, আওয়াজটা একটু মোটা মতন হচ্ছে। ইয়া গরুর কা। আচ্ছা, বারিকের উদাহরণ কেমন হবে? নিচে বারিকের উদাহরণ দেওয়া হয়েছে। ওয়াল কমারি, মুখটা আর গোল হচ্ছে না, র নিচে জের এসেছে, তাই মুখটা আর গোল হচ্ছে না। মুখটা সিম্পল অবস্থা যেমন থাকে সেই রকম অবস্থা করতে হচ্ছে। আওয়াজটা একটু পাতলা মতন হচ্ছে, মোটা মতন হচ্ছে না। ওয়াল কমারি, অল কমারি, মুখটা গোল হচ্ছে না আর, শুধু মুখটা গোল হবে জবর এবং পেশের সময়। তো কায়দা কি হলো? র এর উপরে জবর অথবা পেশ হলে রপুর হয় এবং জের হলে বারিক হয়। তো এর উপরে এখানে জবর এসেছিল তাই পুর হয়েছে, এখানে পেশ এসেছিল তাই পুর হয়েছে, এখানে জের এসেছে নিচে। অল কমারি, জের এসেছে, র বারিক হবে। এখানেও জের এসেছে। আল করি আতু, রি, রিটাও সিম্পল ভাবে পড়তে হচ্ছে। আল করি আতু। আচ্ছা, 1 নম্বর কায়দা হলো। 1 নম্বর কায়দা আপনারা বুঝতে পেরেছেন? রবিউল সরকার ভাই, রবিউল সরকার ভাই। জি, বুঝতে পেরেছি। আমি 3-4 দিন ছিলাম না তো, কাজে ব্যস্ত ছিলাম নাইট ডে। এ পূর্বের পড়ার সঙ্গে সম্পর্ক নেই, আপনি বলেন। যে এখানে বললাম র এর উপরে জবর অথবা পেশ থাকলে রপুর হবে আর হ্যাঁ, হ্যাঁ, জের বুঝতে থাকলে পেরেছি। বারিক হবে। ভাই, হ্যাঁ। এতটুকু বুঝতে হ্যাঁ, পেরেছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এইটা পড়েন দেখি আপনি। এই কোনটা শব্দটা বলবো? পড়েন, এই শব্দটা পড়েন। ডাল জবর দা, র জবর রা, র জবর র, দা র, তিন জবর তা, দা র তা। রটা মুখটা গোল হচ্ছে, র যখন জবর বলা হচ্ছে তখন হ্যাঁ, মুখটা একটু গোল হচ্ছে। তা, ঠিক আছে। দা র তা। মুখটা গোল হ্যাঁ, হচ্ছে না? জি। হ্যাঁ, গোল হচ্ছে। আচ্ছা, অপু দা মিয়া র ভাই তা। পড়েন দেখি, অপু মিয়া ভাই পড়েন দেখি দ্বিতীয় শব্দটা। ঠিক পড়ছেন কি দেখি। অপু মিয়া ভাই, মাইক খোলেন আর পড়েন। আচ্ছা, সামাউল ভাই মাইক খোলেন দেখি। বলেন। জি, এই এটা শব্দটা পড়েন পড়বো। দেখি। জি, এটা পড়েন দেখি। আইন পয়েন্ট ইয়া পয়েন্ট যাওয়ার এক হুম। ও পেশ ও
يقرؤ فكرك يقرؤك হুম, ঠিক আছে। তো র বলার সময় মুখটা একটু গোল মতন হচ্ছে, ওটাইকে পুর বলা হয়, ঠিক আছে। آه আচ্ছা, ماشي বারিক বারিক পড়ার সময় ওই রকম মুখটা, তাজিবুর রহমান ভাই মাইক খোলেন দেখি, তাজিবুর রহমান ভাই জি। নিচেরটা পড়েন দেখি। এখানে র নিচে জের এসছে, এই র শেষে র আছে, র নিচে জের এসছে, তাহলে রটা কি হবে? বারিক বারিক হবে। সাধারণভাবে হুম, উচ্চারণ হবে। সাধারণভাবে পড়ে দেখান দেখি একবার। ওয়াও ওয়া আলিফ জবর ওয়া, ও লাম, আলিফ নয়, আলিফটা বাদ যাবে, লামের সঙ্গে والله যুক্ত হবে। ও লাম জবর ওয়াল। ওয়া লাম জবর ওয়াল, বা হুম, জবর বা, বা নয়, কফ, উপরে দু নোক্তা আছে। কফ কফ জবর কা, র যে রি, এটা মিম ছেড়ে যাচ্ছে অল বা, মাঝখানে, মিমটা ছেড়ে যাচ্ছে মাঝখানে, এটা মিম। ও লাম জবর ওয়াল, কফ জবর ক। একটা একটা অক্ষর বলবেন, একটা একটা একসঙ্গে পড়বেন, মিলিয়ে পড়বেন। ও লাম জবর ওয়াল, ওয়া লাম কফ জবর ক, ওয়াল ক। ওয়া লাম জবর ওয়াল, কাফ জবর কা, অল কাব কা, না, কফ। র যে রি, তারপরে র মিম যে জবর রি, মা, ওয়াল কমা। মিম জবর মা, র যে রি, র একসঙ্গে বলছেন কেন? অল প্রথমে মিম পর্যন্ত হয়েছে, তারপর শুরু থেকে ফের মিম পর্যন্ত পড়ে যাবেন তো। ওয়াল কমা, তারপরে র যুক্ত করবেন, ওয়াল কমারি। র যে রি, একসঙ্গে পুরো অল পড়লে আপনি পেছনের কমারি। গুলো ভুলে যাবেন, সেই জন্য ধীরে ধীরে একটা একটা অক্ষর আগে বাড়তে হবে, একটা একটা অক্ষর মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো র নিচে যে এসছে, র বারিক হচ্ছে, মুখটা সিম্পল ভাবে উচ্চারণ হবে। হ্যাঁ, আচ্ছা, ভাবে কামরুদ্দিন ভাই উচ্চারণ হবে। পড়েন দেখি তার পরেরটা। আল কোরিয়াতু। আল কারিআতু, র নিচে জের এসছে, র কি হবে? বারিক। বারিক হবে। তো এখানে শেষ। ইজরা আচ্ছা, কেমন করে পড়তে হবে? রর উপরে জবর এসেছে, তাই র পুর করে পড়তে হবে। এখানে র নিচে জের এসেছে, তাই র বারিক করে পড়তে হবে। তারপর দেখি না হলে ভাই হ্যাঁ মুছে আসিস পুরোটা, এটাই তাদের এটা পড়তে না মুছলি এটাই ইজরা করতে, এটাই ইজরা হবে। বুঝবি। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর কায়দা গেল। এরপরে 2 নম্বর কায়দা দেখুন। 2 নম্বর কায়দা কি আসছে? 2 নম্বর কায়দা, ওটা হচ্ছে কি রয়ের উপরে জবর অথবা পেশ হলে র পুর হয়েছিল, এবং জের থাকলে র বারিক হবে, এই কায়দা ছিল। এখানে আছে র সাকিনের আগের অক্ষর। কি বললাম? র সাকিনের আগের অক্ষর। এখানে দেখেন র সাকিন আছে, তার আগের অক্ষর হামজার উপর জবর এসেছে। এখানে র সাকিন আছে, তার আগে হামজা, তার আগে মিমের নিচে জের এসেছে। এখানে র সাকিন আছে, তার আগের অক্ষর কফের উপরে পেশ এসছে। এখানে র সাকিনের আগের অক্ষর দেখতে হবে। ওখানে শুধু র দেখেছিলাম এর আগে 1 নম্বর কায়দায়, এখন দেখতে হবে র সাকিন আর তার আগের অক্ষর কি আছে। আগের অক্ষরে যদি জবর অথবা পেশ থাকে পুর হবে, আর জের থাকলে বারিক হবে। তাহলে এখানে কি আছে? র সাকিনের আগের অক্ষরে জবর এসেছে, তাহলে রটা কি হবে? পুর হবে, পুর হবে। পুর হবে। হ্যাঁ, পুর হবে। জাহিদুল ভাই পড়েন দেখি এই শব্দটা, আর জি। সালনা, এই শব্দটা পড়েন দেখি। আলসালনা। বানান করে। হামজা র জবর আর আর হুম, সিন সিন লাম জবর তিন আল লাম জবর সিম লাম জবর সাল। সাল হুম, নুন 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 আলিফ জবর নুন আলিফ জবর না। আলসালনা। আল সালনা নে, আর সালনা, রটা হবে, রটা পুর হবে, আর জি জি। মুখটা গোল হবে, আর সালনা। আর সালনা হুম, আর সালনা। আর সালনা। আচ্ছা, আচ্ছা, ইসমাইল আলী ভাই মাইক খোলেন দেখি, তার পরের শব্দটা পড়েন। কপ অফ স্কু ইসমাইল আলী ভাই মাইক খোলেন। হ্যাঁ, এই শব্দটা পড়েন দেখি, এটা কি হবে? রর উপর সাকিন এসেছে, তার আগে পেশ এসেছে, তাহলে এটা কি পড়তে হবে? খুলেছি।
বলেন, কোনটা বলবো? যেটা আমি লাল দাগ মেরেছি এটাই পড়েন। বুঝতে পারছেন না? টেস বলেন। আ আ বলেন। কফ, র, পেশ, কুর। বুঝতে পারছি না ওই যে একটু। তাহলে এখানে কি কায়দা? কপ র পেস্কুল। হুম। হামজা খাড়া জবর আ। বলেন হামজা খাড়া জবর আ। কুর আ। কই? আচ্ছা, আব্দুল মাজিদ ভাই মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝখানে সালাম দেওয়ার প্রয়োজন নেই, সালাম শুরু থেকে আপনারা সবাই মুড খুলে বসে থাকবেন। আমি একবার সবাই সালাম দিলে উত্তর দেওয়া অসুবিধা হবে, সবার সালামের উত্তর দেওয়া জরুরি পড়ে যাবে। সেই জন্য সবাই মানে জুমে ঢুকে চুপ করে থাকবেন, মুড করে। তারপরে আমি এসে সালাম দিব, সবাই একসঙ্গে উত্তর দিবেন, ব্যাস হয়ে যাবে। সবার মাঝখানে, ক্লাসের মাঝখানে সালাম দিলে প্রয়োজন নেই। ঠিক আছে, আব্দুল মাজিদ ভাই পড়েন, এই শব্দটা পড়েন দেখি। কপ র পেশকুল, হুম। হামজা খাড়া জবর আ, কুর আ, টান দিতে হবে তো একটু। নুন দু পেশ নু, হামজা খাড়া যাবর আ। কুর টান। আনু, নুন টান দিচ্ছেন কেন? কুর আ নুন। কুর আ নুন। কুর কুর আনুন, আচ্ছা, এখানে নো র- হুজুর, রর উপরে কি এসছে? হুজুর। সাকিন, রর উপরে কি এসছে? 1 মিনিট। রর র। রর উপরে সাকিন, হ্যাঁ। তার তাহলে র সাকিনের আগে কি এসছে? পেশ এসছে, তাহলে এটা কি র পুর হবে না বারিক হবে? কুর হবে, হ্যাঁ, এই কায়দাটা মনে রাখতে হবে। তাহলে কি হলো? র সাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে পুর হবে, আর যদি জের হয় তো বারিক হবে। বলেন ইসমাইল ভাই, বলেন। হ্যাঁ বলেন হুজুর। হুম। নিচে এই নিচেরটা বলেন। নিচেরটা পড়েন দেখি। আপনি ফের এই গ্রুপ থেকে জুম থেকে বের হয়ে গিয়েছিলেন। পড়েন। ও নেটে ডিস্টার্ব হচ্ছে তার জন্য। জি, পড়েন। হাম- হামজা পেশ হামজা পেশু, হুম। বলেন। মিম হ্যাঁ, মিম র জের। মিম র মিম হুম। পেস্তু, হুম। মির পেস্তু, হুম। মির টু, হুম। তাহলে এর র সাকিনের পূর্বে হাম জের মির টু। এসেছে। র সাকিনের পূর্বে জের এসেছে, তাহলে এটা কি কায়দা হবে? জি, ইজরা করেন। ইজরা করেন। র সাকিনের পূর্বে জের এসেছে। র সাকিনের পূর্বে জের। হুম। তাহলে র কি হবে? পুর হবে না বারিক হবে? হুজুর, বলি এই র সাকিনের পূর্বে জের এসেছে তো, তাহলে র সাকিনটা পুর হবে না বারিক হবে? পুর হবে মনে হয়। কি কায়দা কি বলা হয়েছে? র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে পুর হয়, আর জের থাকলে বারিক হয়। তাহলে এখানে কি এসছে? এস এসছে। হ্যাঁ। এস বারিক, পেশ কথা পাচ্ছেন, র সাকিনের আগের অক্ষরটা কি? মিম। তা মিমের মিমের উপর কি আছে? মিম মিমের উপর মিমের থেকে কি আছে? জের আছে। তাহলে কি হবে? জি বারিক হবে। বারিক হবে। র সাকিনের আগের অক্ষরটা দেখতে হবে, তার আগে পেশ আছে ওটা দেখতে হবে না। র সাকিন তার আগের অক্ষরটা দেখতে হবে, তার আগের অক্ষর মিম। মিমটা দেখতে হবে কি আছে।
মিমের উপর জের থাকলে বারিক হবে, জবর অথবা মিম পেশ থাকলে পুর হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আনজারুল ভাই পড়েন দেখি, আনজারুল ভাই, আনজারুল ইসলাম। মিম পে মিম মিম নুন পে নু খা জবর হ্যাঁ মিম নুন পেশ নু, মিম নুন পেশ মুন। মিম নুন পেশ মুন, হা জবর হা, হুম। মুন হা। এটা কি তারপরে হুজুর? তারপরে অক্ষরটা বুঝতে পারছি না। মিম, মিম এর নিচে জের আছে। মিম অজের মিম, হুম। মিম রজের মিম, হুম, একসঙ্গে বলেন। মিম 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 নুন পেশ মুন, হা হা জবর হা, হুম। মুন এক, হা, হ্যাঁ। মিম রজের মিম, হুম। মুন হা মিন, হ্যাঁ, হা টান হয়ে যাচ্ছে, হা টান হবে না। মুন হামির, ম- মুন হা মুন হামির, হামির, হা মুন টান হবে না। হামির, মুন হা, হা টান হবে না। মুন হামির, মুন হামির, হা টান হবে না, হা তাড়াতাড়ি পড়তে হবে। মুন হামির। হুম। তাহলে এখানে কি কায়দা হয়ে এসছে? র সাকিনের আগের অক্ষরে মিমের নিচে জের এসছে, তাই র কি হবে? পুর হবে না বারিক হবে? বারিক হবে, বারিক হবে, বারিক বাহ। হবে। আচ্ছা। আচ্ছা, এটা তো 2 নম্বর কায়দা গেল। 3 নম্বর কায়দা দেখেন, 3 নম্বর কায়দা কি আসছে আমাদের সামনে। 3 নম্বর কায়দা হচ্ছে, ভালো করে খেয়াল করেন। 3 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জের ও পরে, র সাকিনের পূর্বে জের হলে র কি হওয়ার কথা ছিল? বারিক। তাই তো পড়ে আসলাম যেটা আমরা, বারিক, র সাকিনের জি পূর্বে বারিক জের হবে। আসলে র বারিক হয়। কিন্তু র সাকিনের পরের অক্ষরটা দেখতে হবে। র সাকিনের পরে যদি এই 7টি অক্ষর, হরুফে মুস্তালিয়া, এই 7টা অক্ষরের নাম কি? হরুফে মুস্তালিয়া। এখানে লেখা আছে মুস্তাদ, মুস্তাদ। মুস্তালিয়া। হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি র সাকিনের পরে কোনো একটি আসে, তো র বারিক হওয়ার কথা ছিল, বারিক হবে না, পুর হবে। আনজারুল ভাই বুঝতে পারলেন? জি বুঝতে পারলাম। র সাকিনের আগের অক্ষরে জের থাকলে র বারিক হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু র জি সাকিনের পরের অক্ষর যদি এই 7টার মধ্যে কোনো একটা হয়, তো র কি হবে? পুর বারিক হবে। হবে না, পুর হয়ে যাবে। যেমন এখানে দেখেন, এই 7টা অক্ষরের নাম কি? হরুফে মুস্তালিয়া। খ, সদ, মুস্তালিয়া, জদ, ত, সাদ, জ, রদ, ত, গইন, জ, ফির। আইন, গইন, কফ। হ্যাঁ, এই কটা অক্ষরে একসঙ্গে নাম হয়েছে হুস্সা জগতিন কিজ। ঠিক আছে, একসঙ্গে নাম বলা জি। হয়েছে। আচ্ছা, তো এটা পড়েন দেখি। এটা পড়বে আহ এস কে মফিজুল ভাই, মাইক খোলেন দেখি, পড়েন দেখি। এস কে মফিজুল ভাই। আচ্ছা, জাহিদুল ভাই মাইক খোলেন, জাহিদুল শেখ, জাহিদুল এস কে। এটা জাহিদুল, এটা জাহিদুল। জাহিদুল ভাই খোলেন মাইক। আব্দুর রউফ ভাই মাইক খোলেন। জাহিদুল ভাই মাইক খুলেছেন? হুজুর আমার পড়া হয়নি গো হুজুর। আচ্ছা, হবে, আপনি পড়েন, বানান করে পড়েন, পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আমার মুখ দিয়ে বেরোই আমার আমার মুখ দিয়ে বেরোইছে না হুজুর। আমার সঙ্গে সঙ্গে বলেন, হয়ে যাবে। আমি যে বলছি ওটা বলেন। আব্দুর রউফ ভাই 1 মিনিট দেরি করেন। জাহিদুল ভাই আমার সঙ্গে সঙ্গে পড়েন, বলেন। র সাকিনের পূর্বে জের, রস পড়বে জের যে এবং পরে
এবং পরে হরফে মুস্তালিয়ার হরফে মস্তরিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি আসলে 7টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসলে রপুর হবে। র পুর হবে। এই কায়দাটা বুঝতে পেরেছেন? এখানে দেখেন র সাকিনের আগে জের এসছে, তাহলে র কি হওয়ার কথা ছিল 2 নম্বর কায়দা হিসাবে? বারিক হওয়ার কথা ছিল, তাই তো জাহিদুল ভাই? জি বারিক হওয়ার কথা ছিল, কিন্তু ওর পরে এই 7টা অক্ষরের মধ্যে সোয়াদ এসে গিয়েছে, তাহলে রটা কি হবে? তো ও বারিক হওয়ার কথা ছিল, কিন্তু এই 7টা অক্ষরের মধ্যে সোয়াদ এসেছে, সেই জন্য করে রটা কি হয়ে যাবে? পুর হয়ে যাবে। পুর হয়ে যাবে। হ্যাঁ, মির সদান, স মান মি- মিম র জের মির, মিম র সদা, ত দাম মির সদা, মিম ত দা মিম র জের বানান করেন। মিম র জের জে মির, মিন সদ আলিফ জবর স, স আলিফ জবর স মির স, মিল স দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দাল মির স দা। মিল স দা। এখানে র বারিক হয়ে যেত, কিন্তু সোয়াদ আসার কারণে র পুর হয়ে যাবে। ঠিক আছে, আব্দুর রউফ ভাই মাইক খোলেন। তারপরেরটা পড়েন আব্দুর রউফ ভাই। আমার একটু প্রবলেম একটু বড় করে ভালো ছিল আমার চকুর প্রব, তবে পড়তে আছে শুনেন। কাফ, কাফরে যে কি, হুম আলিফ জবর তা, হুম। সিন গুণ, এইটা উপরে কি আছে? ত পেট নাকি আলিফ এটা? সিন, জি, সিনের উপর সাকিন আছে। ত আলিফ সিন হ্যাঁ, জবর তস। ঠিক আছে হুজুর, আমার চোখের মানে পুরো বড় করে দিলে আকারটা আমি বুঝতে পারি, কারণ দেখতে অসুবিধা আমার। এই পেশ না সাকি এইটা ধরে ছাপাতে একটু দ্বিধার লাগে। ও, হুম, সেজন্য যদি, ঠিক, বলেন এবারে। ওকে ওকে ওকে, কফ রজের কির, জি জি, কাফ রাজে তা, তোয়া সিন জবর তাস, ত আলিফ সিন জবর, আলিফ আছে মাঝখানে, আলিফ জি, তোয়া তিন তস, জবর তাস, তস টান দিয়ে বলতে হবে। ঠিক আছে, তারপরেরটা বলেন। ফির কহ, যে র ফা রজের ফির, পা বাজে পা কফ হা জবর কহ, পা পা ফির কহ। মিল আচ্ছা, আচ্ছা। এরপরে দ্বিতীয় জুম যাচ্ছে। এর আগে গত দিনে যে সবক দেওয়া হয়েছিল সেই সবকটা শুনবো, সবাই ফের জয়েন হবে।